আসসালামু আলাইকুম। আমি সুমন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কাজ করছি মার্কেটিং নিয়ে ডিজিটালিকাতে। আজকে হচ্ছে আপনাদের মনের কষ্ট শেয়ার করব, মনের দুঃখ শেয়ার করব। যারা অনলাইনে বিজনেস করে ব্যর্থ হয়েছেন, যারা অনলাইন বিজনেস করে সেল পান নাই, যারা অনলাইন বিজনেস করে অসংখ্য টাকা লস করছেন, তাদের জন্য আজকে ভিডিওটি। আমরা চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে একটা পর একটা কন্টেন্ট আপনাদেরকে আপনাদের উপহার দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতা মানে প্রতিদিন অসংখ্য ক্রিয়েটিভ আমরা পেজ আপলোড দিচ্ছি, স্ক্রিনশট গুলো আমরা আপলোড দিচ্ছি আমাদের কাজের পোর্টফোলিও হিসাবে। আমরা ক্লায়েন্টের রিভিউ গুলো আপলোড দিচ্ছি যাতে আপনাদের মনোনিবেশ আমাদের প্রতি থাকে বা আপনার বিজনেসে মনোনিবেশটা করতে পারেন। আমরা লাইভ সেশন নিচ্ছি, আমরা ভিডিও কন্টেন্ট আপলোড দিচ্ছি, সবকিছু কিন্তু আপনাদের ঘিরে। তো আপনারা যাতে হতাশ না হন সেই দ্বারা হয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বিজনেস থেকে কেন ড্রপ আউট হই, আমরা অনলাইন বিজনেস থেকে কেন জড়ে পড়ি। 2024 সালে যারা বিজনেস করেছেন, যারা এই ভিডিওটি দেখবেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি বিজনেস করে সফল হয়েছেন নাকি সফল হন নাই। সফল না হওয়ার কারণগুলো আপনি দিতে পারেন, বা আমি জাস্ট ব্যর্থ হওয়ার কয়েকটা কারণ আপনাকে বলতেছি, আপনি নিজের সাথে মিলাই নিতে পারেন। আশা করি আপনি বুঝতে পারবেন। তো আমরা আর কথা না বলে আমাদের মূল আলোচনা চলে যাই। আমাদের আলোচনার টপিক হচ্ছে যে যখন একজন মানুষ অনলাইনে বিজনেস শুরু করে, শুরুতে তার অনেক অনেক আগ্রহ থাকে, আবেগ থাকে, ভালোবাসা থাকে, কিন্তু একটা সময় থাকে না। এটা সবার ক্ষেত্রে না, যারা অনলাইনে ড্রপ আউট হয় তাদের ক্ষেত্রে। আপনি দেখেন, আপনি একটা প্রোডাক্ট যখন বিক্রি করবেন, চিন্তা করবেন তখন এই প্রোডাক্টের পিছনে কি পরিমাণ আপনার বিজ্ঞাপন খরচ যাবে, কি পরিমাণ আপনার ট্রান্সপোর্টেশনের আছে, ব্যাপার স্যাপার আছে, ট্রান্সপোর্ট খরচ আছে। মানে আপনি যে প্রোডাক্ট কিনবেন, যাতায়াত আছে না, এটা খরচ আছে, প্যাকেজিং খরচ আছে, আপনার আইসার আসা অসংখ্য কিন্তু খরচ কিন্তু আপনার থাকে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন। বিজ্ঞাপন খরচ তো আছেই। আপনার ভালো মানের একটা অ্যামাউন্ট দেখা যায়, আমাদের যদি 1000 টাকা বাজেট হয় প্রতিটা প্রোডাক্ট বা পার্সেস ভ্যালু, তখন মোটামুটি কিন্তু অনেক টাকা খরচ হয় আমাদের বিজ্ঞাপনের জন্য। যদি আপনি ওয়েবসাইট থ্রু দিয়ে বিজনেস করলে কিন্তু এটা অনেকটা কমে যাবে। আপনি একাধিক বা বেশি সেল পাবেন $1, হয়তো একটা, দুইটা, তিনটা সেলে পেতে পারেন যদি আপনার প্রোডাক্ট ভালো হয়। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে কস্টিংটা, এটা আপনাকে যদি বের করতে না পারেন সঠিক কস্টিংটা, বা আপনার ওভারঅল খরচটা যখন আপনার প্রোডাক্ট প্রাইস থেকেও বেশি হয়ে যাবে, কাছাকাছি হয়ে যায়, তখন কিন্তু আপনার প্রফিটটা থাকে না। এই জন্য আপনাকে প্রফিট মার্জিনটা বের করতে হবে। আপনার প্রফিট মার্জিন কত? যদি আপনার 1000 টাকার একটা প্রোডাক্ট হয়, তাহলে চেষ্টা করুন 500 টাকা প্রফিট মার্জিন বের করবেন। এই প্রফিট মার্জিন কি, এটা সম্পর্কে আমি আজকে কথা বলতেছি না, এই সম্পর্কে আমি সামনে আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। অ্যাটলিস্ট 500 টাকা প্রফিট মার্জিন রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি হচ্ছে এই প্রোডাক্টটা সেল করে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, তো প্রফিট মার্জিন বের করতে পারি না, এই জন্য আমরা অনেকে জোরে পড়ে যাই। আরো একটা জড়ার অন্যতম কারণ হচ্ছে, যারা আমরা অনলাইনে বিজনেস করি, বিজনেস করার জন্য অবশ্যই মার্কেটিং করতে হবে। সিম্পল বিষয়। এই মার্কেটিংটা আমরা কাদের কাছে করব, কাদের কাছে যাব, কাদের কাছে মার্কেটিং সার্ভিস নিব, এটা আমরা অনেক মানুষ ভাই স্ক্যামারদের কাছে চলে যায়, প্রতারকদের কাছে চলে যায়, অনভিজ্ঞ, তারা এক্সপার্ট না, তাদের কাছে চলে যায়। যার জন্য আমরা কিন্তু প্রপার যে সার্ভিসটা আছে এটা কিন্তু পাই না। প্রপার সার্ভিস কিন্তু আমরা পাই না। আমরা কি করি, আমরা এমন একজন মানুষের কাছে গেলাম, তাকে পেজে লিঙ্ক দিলেন, ডলার বললেন, বুস্ট করে দিল। সে আপনার প্রোডাক্ট নিয়ে কোনো ঘাটাঘাটি করলো না। প্রোডাক্টের অ্যাকচুয়াল অডিয়েন্স কারা, কাদের কাছে একটা দেখাইলে হচ্ছে ভালো হবে, প্রোডাক্টের হচ্ছে কন্টেন্ট কেমন, বা হচ্ছে টেক্সট কন্টেন্ট ঠিক আছে কিনা, কোনো যাচাই বাছাই করলো, জাস্ট অ্যাড ডান করলো। এরকম অনভিজ্ঞ, অদক্ষ কোনো এজেন্সি বা মার্কেটারের কাছে গেলে কিন্তু আপনার বিজনেসে আপনি সেলস আনতে পারবেন না। আর সেলস না আনতে পারলে কিন্তু আপনার তখন আপনি বিজনেস থেকে জড়ে যাবেন। এটা একটা বিষয়। আরেকটা অন্যতম বিষয় হচ্ছে আপনার যে অ্যাডভার্টাইজিং কন্টেন্ট থাকে, যেহেতু এখন পেইড মার্কেটিং এর সময়, এখন আর অর্গানিক মার্কেটিং দিয়ে খুব বেশি সেল হয় না। এখন যদি পেইড মার্কেটিং এর সময়, আর এই পেইড মার্কেটিং গুলা বা পেইড মার্কেটিং করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কন্টেন্টটা কিন্তু আমরা সবাই কিন্তু চয়েস করতে পারি না। আমরা অনেকে আছে হুজুবুজু কয়টা ছবি তুলে হচ্ছে আমরা অ্যাড রান করে দিই, তখন কিন্তু পর্যাপ্ত সেল আমরা কিন্তু পাই না। আমাদের মেসেজ আসে বা মেসেজ খুব কম আসে। আমাদের দেখা যায় একটা মেসেজ আসে 10 সেন্ট, 15 সেন্ট বা 10 to 15 সেন্ট চলে যাচ্ছে, মানে 10 থেকে 15 সেন্ট। এর পরিবর্তে যদি কন্টেন্ট আমরা ভালো করতে পারি, তখন কিন্তু আমার 3 সেন্টে, 2 সেন্টে, এমনকি 1 সেন্টে একটা মেসেজ আসতে পারে। মানে $1 আপনার পায়
কয়টা 10টা মেসেজ চলে আসতে পারে, সরি $1 আপনার প্রায় 100 মেসেজ চলে আসতে পারে, এবং $5 যদি একটা অ্যাড রান করেন 500 মেসেজ চলে আসতে পারে। 500 মেসেজে কিন্তু আপনি তখন ভাই অ্যাটলিস্ট তো 20-30টা সেল করতে পারবেনই, সিম্পল বিষয়। এই জন্য কন্টেন্টটা আপনাকে অবশ্যই অবশ্যই ভালো করতে হবে। এই কন্টেন্টে যদি আপনি খারাপ করেন তাহলেই কিন্তু আপনি বিজনেস থেকে জড়ে যাবেন, আপনার সেল আসবে না। আর একটা বিষয় হচ্ছে আমরা ভ্যালুলেস প্রোডাক্ট নিয়ে কাজ করি, মানে এমন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যে প্রোডাক্টটা এত বেশি ম্যান্ডেটরি না, মানুষ কেনার প্রতি খুব বেশি আগ্রহ মানুষের নাই, এরকম কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো এরকম কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না যে প্রোডাক্টটা মার্কেটে চলতেছে, যে প্রোডাক্ট কোনো ভ্যালু নাই, এমন প্রোডাক্ট চয়েস করতে হবে, এমন প্রোডাক্ট সোর্সিং আপনাকে করতে হবে যে প্রোডাক্টের ভ্যালু মার্কেটে আছে, যে প্রোডাক্টটা মানুষের দরকার, এরকম কোন প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো কোন কোন প্রোডাক্টের ভ্যালু আছে এটা আপনি ঘাটাঘাটি করলে নিজেই পেয়ে যাবেন। সো ভ্যালু আছে এরকম প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে। তারপরে আরো একটা কাজ হচ্ছে আমরা অনেকে মেসেজিং থেকে অ্যাড রান করি, এতে করে আমাদের প্রচুর স্ক্যামিং মেসেজ, প্রচুর ফেক মেসেজ আসে। আমরা ওয়েবসাইট দিয়ে অ্যাড রান করি না, ওয়েবসাইট দিয়ে অ্যাড রান করলে কিন্তু আপনার কয়েক গুণ সেল আসবে। আপনি যদি $10 একটা অ্যাড রান করেন, যদি আপনার 4-5টা সেল হয়, ওয়েবসাইট দিয়ে অ্যাড রান করলে যদি আপনার প্রোডাক্টের প্রাইস 1000 টাকা মাঝখানে হয়, অ্যাটলিস্ট সেখানে 10 থেকে 15টা সেল আপনার হবে, এটা নিশ্চিত, বা 15 থেকে 20টা সেলও কিন্তু আপনার আসতে পারে, এটা আমি শিওর। তবে এই জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্স বিষয়টা অ্যাপ্লাই করতে হবে। আর এই জায়গায় ডিজিটালিকা প্রতিজ্ঞাবদ্ধ, ডিজিটাল মার্কেটিং এর লেটেস্ট যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আপনার বিজনেস আমরা অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। তো এই রিলেটেড যে কোনো সার্ভিসের পরামর্শ পেতে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। তো আমি যে বিষয়টা বললাম এখন, আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস থেকে জড়িয়ে পড়ার পসিবিলিটি খুব বেশি। এই বিষয়টা হচ্ছে আপনারা মাথায় রাখবেন। আরো একটা অন্যতম বিষয় হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা আফটার সেল সার্ভিসটা আমরা কিন্তু অনেক সময় ভালো দিই না, এতে করে আমাদের পেজে ব্যাড রিভিউ পড়ে। ঠিক আছে, ব্যাড রিভিউ পড়াতে কিন্তু আমাদের দেখা যায় অনেক ক্লায়েন্ট আমরা হারিয়ে ফেলি, এবং এভাবে ক্লায়েন্ট হারাতে 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 একসময় কিন্তু আমাদের বিজনেসে আমরা জড়ে পড়ে যাই। এগুলো হচ্ছে মেজর কিছু প্রবলেম বিজনেস থেকে জড়ে পড়া। আর অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত সময় না দেওয়া, নতুন নতুন আইডিয়া জেনারেট করতে না পারা, নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতে না পারা, বা ক্লায়েন্ট কমিউনিকেশন এক্সপার্ট না হওয়া, এই সকল বিষয়ের কারণে কিন্তু আমরা অনলাইন বিজনেস থেকে জড়ে পড়ি। তো আশা করি সকলে বুঝতে পারছেন কেন একজন উদ্যোক্তা অনলাইন বিজনেস থেকে জড়ে পড়ে। এই রিলেটেড আরো বিস্তারিত জানতে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন, আমরা সবসময় আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি আসেন, দেখুন, বুঝুন, দেন সার্ভিস নেন। আসলে সার্ভিস নিতে এরকম কিন্তু না। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।